নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। আর আমি মনোরমা ব্যানার্জি। আমি আমার চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করে থাকি বিভিন্ন রকমের ল অফ অ্যাসাম্পশন, ল অফ অ্যাট্রাকশন টেকনিকের ব্যাপারে, অকাল্ট সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটির ব্যাপারে। যদি জানতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিন। এরপর আমি আপনাদের সাথে চলে আসি সোজা টপিকে। এই টপিকটা হচ্ছে একটা অ্যানাদার ল অফ অ্যাট্রাকশন টেকনিকের ওপর বা লোয়ার টেকনিকের ওপর। এই লোয়ার টেকনিকটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং সব থেকে সহজ, এবং এটা করলে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে আপনারা সব থেকে সহজে কানেক্ট করতে পারবেন এবং সব থেকে বেশি এই টেকনিকে সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড হওয়া যায়। এই টেকনিকটা হতে চলেছে 21 ডেজের। তো 21 এই সংখ্যাটা তো আপনারা জানেনই যে 21 দিন যে কোনো অভ্যাস যদি যে কোনো মানুষ করে তাহলে সেটা তার ভেতরে একদম পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেয়, এবং 21 দিন আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যে কোনো কিছু বিলিভ করানোর জন্য যথেষ্ট হয়। এমনিতে তো 7 দিনই যথেষ্ট হয়, আর 21 দিন যদি আপনি করে নেন এটা পুরোপুরি পার্মানেন্ট এবং রিঅ্যাসিওর্ড হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। এই মেথডটা এটা 21 ডেজ পর্যন্ত আপনাকে ফলো করতে হবে। এটা স্ক্রিপ্টিং মেথড অ্যান্ড অ্যাফার্মেশনের একটু আপডেটেড ভার্সন হতে চলেছে। স্ক্রিপ্টিং কিভাবে করতে হয়, জার্নালিং কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। এক্ষেত্রে জার্নালিং এর মতো সেরকম না হলেও আপনারা 21টা সাদা পাতা নিয়ে নিতে পারেন, বা আপনাদের কোনো ডায়েরি বা খাতা, এক্সারসাইজ বুক, বা বাচ্চারা যেরকম কপি বুক ইউজ করে সেরকম ইউজ করলেও কোনো অসুবিধা হবে না। তো আপনারা এই পাতাগুলোতে আপনাদের এনি সিঙ্গেল উইশ, সেটা যা কিছু রিলেটেড হতে পারে, জব হতে পারে, বিউটি হতে পারে, কেরিয়ার হতে পারে, রিলেশনশিপস, কেউ স্পেসিফিক পার্সনকে চাইছো, ম্যারেজ চাইছো স্পেসিফিক পার্সনের সাথে, বা ফিনান্সিয়াল কোনো গ্রোথ, বিজনেস, এডুকেশনাল কোনো অপরচুনিটি, যা কিছু তোমরা চাইছো, এনি সিঙ্গেল উইশ। তো মনে রাখবেন বন্ধুরা, সিঙ্গেল উইশ, এনি সিঙ্গেল উইশকে তোমরা এখান থেকে পিক করতে পারো। তো যে কোনো একটা উইশের জন্য এই যে মেথড এটা ফলো করা যায়, এটা 21 দিন পর্যন্ত তোমরা ফলো করে পুরোপুরি লেট গো করতে পারো। তার আগেও তোমরা লেট গো করতে পারো যদি তোমরা লেট গোর সাইন পেয়ে গিয়ে থাকো, বা তোমাদের উইশ ফুলফিল হয়ে গেছে বলে তোমাদের মনে হয়ে থাকে, তোমরা এটাকে সিম্পলি লেট গো করতে পারো। এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। তো তোমরা চলো শুনে নাও যে এটা তোমরা কিভাবে করবে। 21টা সাদা পাতা তো তোমরা নিলে, তোমরা এক্ষেত্রে ব্লু পেন ব্যবহার করতে পারো, গ্রিন আর রেড ইঙ্কের পেনও ব্যবহার করতে পারো। এবার কোনটা কখন ব্যবহার করবে সেটা শুনে নাও। যদি তোমরা চাও তোমাদের উইশ খুব ফাস্ট তোমাদের লাইফে চলে আসুক, তাহলে তোমরা রেড পেন ব্যবহার করো। প্যাশন, প্রেম, ভালোবাসা, বিয়ে, এই সমস্ত ম্যানিফেস্ট করার ক্ষেত্রেও কিন্তু তোমরা রেডটাকে পছন্দ করতে পারো। এছাড়া তোমরা যদি কোনো কিছুতে গ্রোথ, এক্সপ্যানশন চাও, কোনো কিছু বিজনেস হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, এডুকেশনাল কোনো কিছু হতে পারে, মানি ম্যানিফেস্টেশন হতে পারে, ফিনান্সিয়াল গ্রোথ চাইছো, আর কোনো রকম বিষয়, জব চাইছো, ক্যারিয়ার অপরচুনিটিস চাইছো, বা বিউটি ম্যানিফেস্ট করতে চাইছো তোমাদেরকে দেখতে সুন্দর লাগুক, সেদিক থেকেই হতে পারো, গ্ল্যামার ম্যানিফেস্ট করছো, এই সমস্ত ক্ষেত্রেই তোমরা ইউজ করবে গ্রিন ইঙ্কের পেন। আর নেক্সট আছে ব্লু পেন। যদি তোমাদের কাছে অন্য কালির পেনগুলো অ্যাভেলেবেল নেই, বা তোমরা সিম্পলি কনফিউজ যে তোমাদের এই উইশের জন্য তোমরা কোন কালির পেন ব্যবহার করবে, সেক্ষেত্রে তোমরা ব্লু কালির পেন কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। আমি এক্ষেত্রে বলবো যে তোমরা ব্ল্যাক কালির পেনটা ব্যবহার করো না। এটা যে কোনো উইশ ম্যানিফেস্ট করার ক্ষেত্রে এটা না করাই ভালো। ব্ল্যাক কালিটা ব্যবহার করো না। এটা বাদ দিয়ে যে কোনো রঙের কালিকে ব্যবহার করতে তোমরা পারো। তো এটা তোমরা তোমাদের যেটা উইশ আছে সেটা সম্বন্ধে যে পজিটিভ অ্যাফার্মেশন গুলো আছে, সেই অ্যাফার্মেশন গুলোকে তোমরা 1, 2, 3 এরকম পয়েন্ট করে করে 21 টাইমস লিখবে, বা একটা পয়েন্টকেই তোমরা 21 টাইমসও লিখতে পারো। যেরকম ধরো, আমি এক্ষেত্রে একটু মজার ছলে তোমরা লেখার চেষ্টা করো যাতে তোমাদের নিজেদেরও পড়তে ভালো লাগে। কেউ ধরো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছো, যেরকম XYZ কেন আমাকে এত ভালোবাসে, তার উত্তরে তোমরা তলায় লিখলে XYZ এই জন্য এত আমাকে ভালোবাসে। এরপর এটা তুমি লিখতে পারো যে আই লাভ মানি, মানি লাভস মি ব্যাক, যারা মানি ম্যানিফেস্ট করছো। যারা বিউটি ম্যানিফেস্ট করছো তারাও এভাবে লিখতে পারো যে আমি এত সুন্দর কি করে হলাম যে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এর তলায় তার উত্তরটা নিজেরাই লিখে দাও। কোয়েশ্চেন অ্যান্সার টাইপও লিখতে পারো। এটাও কিন্তু স্ক্রিপ্টিং এর একটা খুব ভালো মেথড, যেটা তোমরা নিজেরাই এনজয় করবে লিখতে। এবং এটা তোমরা 21 ডেজ পর্যন্ত কন্টিনিউ করো। যদি সেটা হয়ে যায় তাহলে আর বেশি কন্টিনিউ করার দরকার নেই। এবং এই যে কথাগুলোকে তোমরা একই রকম কথা
1 2 3 করে এরকম 21 বার লিখবে। একই রকম কথা তোমরা 21 বার লিখবে নিজেদের উইশকে কেন্দ্র করে। সেটা তোমাদের আলাদা আলাদা কথাও হতে পারে বা একটা কথাই হতে পারে। সেটাকে মোট কথা 21 বার 1 2 3 করে 21 পয়েন্টস লিখবে, 21 ডেজ পর্যন্ত লিখবে। এটা তোমরা সকালে লিখতে পারো, সকালে ঘুম থেকে ওঠার পর লিখতে পারো, জার্নালিং যেহেতু, বা তোমরা লিখতে পারো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। এটা করা যায়। আর কি আছে এটার মধ্যে নিয়ম বলে রাখি, সেটা হচ্ছে এটা ভীষণভাবে এফেক্টিভ হবে যদি তোমরা এই স্ক্রিপ্টিংটা করতে বসার আগে, জার্নালিংটা করতে বসার আগে একটু মেডিটেট করো বা সিম্পলি ব্রিদ ইন ব্রিদ আউট করো, এবং যে কথাগুলোকে লিখছো সেগুলোকে প্রত্যেকটা কথাকে তোমরা নিজেদের ইমোশন দিয়ে ফিল করে করে লেখো, যেন তোমাদের যা কিছু ভেতরে ওই উইশটাকে কেন্দ্র করে পজিটিভ ইমোশন আছে, যা কিছু ওটাকে কেন্দ্র করে তোমাদের মানে পজিটিভিটি আছে মনের মধ্যে, সেটা যেন ওই পেপারে পেন আর কালির মধ্যে দিয়ে ওখানে চ্যানেলড হয়, ওখানে বেরিয়ে আসে, এবং যে ইন্টেনশনটা আছে সেটাও মনের মধ্যে। তাই এই কথাগুলো লিখবার পর তোমরা পড়বে এবং মনে মনে এরকম হলে ঠিক কিরকম হবে সেটাকে একটু ভিজুয়ালাইজ করবে, ফিল করবে লিখবার পর। তো এটা কিন্তু তাহলে ডেফিনেটলি হবেই, তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু ডেফিনেটলি ফল পাবে। এরপর তোমরা যেটা করবে, 21 দিন চলে যাওয়ার, এবং তোমরা যখন এই ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে থাকবে, তোমরা যে সময় ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করলে বাকি সারাটা দিন লেট গো অবস্থায় থাকো। এর মানে এরকম নয় যে উইশটার জন্য আশা ছেড়ে দেওয়া, তবে সারাক্ষণ আর সারাদিন বা সারাক্ষণ আমি ওই এটা করেছি এটা কেন হচ্ছে না, এটা করেছি এটা কেন হচ্ছে না, এসব ভাবতে থেকো না। নিজেদের কাজে সারাদিন ব্যস্ত থাকো, পজিটিভিটির মধ্যে থাকো, পজিটিভ ভাইবস নিজেদের মধ্যে আনো, নিজেদের কাজ মন দিয়ে করো, তোমাদের উইশ তোমাদের কাছেই আসছে, কোথাও যাচ্ছে না। এরপর তোমরা যেটা করবে, 21 ডেজ চলে যাওয়ার পর এটাকে কিন্তু তোমরা সিম্পলি লেট গো করে দাও। ধরে নাও উইশ তোমাদের কাছে এসে গেছে, জাস্ট অ্যাজিউম দ্যাট যে জিনিস তোমরা ম্যানিফেস্ট করেছো সেটা তোমরা সেটার সাথে অলরেডি বাঁচছো, তোমরা সেই লাইফটাকেই অলরেডি এনজয় করছো, এটাকে তোমরা মনে মনে ভাবতে থাকো। আশা করি তোমাদের 21 ডেজ আসার আগেই উইশ ফুলফিল হয়ে যাবে, কিন্তু যদি নাও হয়, এনি ডেসপারেট কেস যদি নাও হয়, তাহলেও কিন্তু তোমরা হতাশ হয়ে না, উইশ কিন্তু তোমাদের কাছে আজ না হোক কাল আসছেই। আশা করি তোমাদের এই মেথড অনেক কাজে লাগবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলো না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।